যে মৌলানা সাহেবরা দলিল দেয় আর আল্লাহর ওলিরা প্রমাণ দেয়। মৌলানারা কি দেয়? দলিল দেয় আর আল্লাহর ওলিরা প্রমাণ করে দেয়। ঘটনা বলবো একটা। মিশর ঘটনাস্থল হচ্ছে মিশর, তাও রাষ্ট্রপ্রধানের দরবারে। রাষ্ট্রপ্রধান যদি 2 নম্বর হয়ে যায়, প্রজারা 2 নম্বর না হলেও তাকে চাপাচাপি করে 2 নম্বর বানানোর চেষ্টা করা হয়। আর বেশিরভাগ প্রজা মোল্লারা লুবি হয়। লুবি হওয়ার কারণে রাজার কথায় রাজাকে সমর্থন করতে গিয়ে 2 নম্বরকে 1 নম্বর বানাই ফেলে। ঠিক না? যারা লুবি মানুষ তাদের দ্বারা সেটা হতে পারে। মিশরের কোন এক বাদশা আলেম ওলামাদেরকে সমাবেশ ডাকলেন এবং বললেন, রাসূল পাকের মেরাজ এটা কি সশরীরে? ওলামারা বললেন, হ্যাঁ সশরীরে। কি প্রমাণ? যুক্তি কি? ওলামায়ে কেরাম নানাভাবে যুক্তি দিচ্ছেন। কোরআনের যুক্তি, হাদিসের যুক্তি, ঘটনার দার্শনিক যুক্তি যেগুলো আছে সেই সব যুক্তি দিচ্ছেন যে রাসূল পাকের মেরাজ কি সশরীরে। তার জন্য অনেক যুক্তি আছে। আমি মেরাজের বয়ান দিচ্ছি না, প্রাসঙ্গিক বক্তব্য আসছে সেই কারণে বলছি। কিন্তু বাদশাকে মানাইতে পারে না। বাদশা বলে যেগুলো আমি বিশ্বাস করতে পারতেছি না। সুতরাং তোমাদের কথা ঠিক না, নবীর মেরাজ হয়েছে স্বপ্নে। এখন বাদশার চাপাচাপিতে আলেমদের মধ্যে আস্তে আস্তে সুর নরম হয়ে গেছে, আস্তে আস্তে বাদশার দিকে চলে যাচ্ছে। আচ্ছা, বাদশার আকীদা নষ্ট হলো, আলেমদের আকীদাও যদি বাদশা নষ্ট করে ফেলে তাহলে প্রজাদের আকীদা ঠিক থাকবে? এমন একটা কঠিন সময়ে দরবারে এসে প্রবেশ করলেন একজন গুদুরি পরা এক দরবেশ। তিনি এসে হাজির হলেন। আসসালামু আলাইকুম, আমি আসছি আপনাদের সাথে মেরাজের বিষয়ে কথা বলতে। তো বাদশা জিজ্ঞেস করলেন, আপনার বিশ্বাস কি? তিনি বললেন, সশরীরে নবীর মেরাজ হয়েছে। কি আলেমরা তো এতক্ষণ আমাকে অনেক দলিল দিয়েছে, একটা দলিল তো কোনো কাজের না, আমি তো বিশ্বাস করি না। আপনার কাছে কোনো দলিল আছে? উনি বলেন, দলিল আমি প্রমাণ দেব। দলিল তো আপনি মানেন নাই এতক্ষণ, প্রমাণ দেব। কি প্রমাণ? অনেক আছে, তার মধ্যে একটা হলো যে তিনি বললেন, এক বোল পানি নিয়ে আসেন। পানি আনা হলো। বাদশাকে বললেন, আমার কথা মতো একটু কাজ করতে হবে। বলেন, করব। দেখি একটু ওযু করেন। বলের পানিতে ওযু করেন। বাদশা যেই মাত্র ওযু করবার জন্য হাত দিয়েছেন, বাদশা দেখতে পেলেন তিনি, কাজটা হচ্ছে রাজদরবারে, সৈন্য আছে, সামন্ত আছে, আলেম ওলামা আছে, রাজার কর্মচারীরা আছে। কিন্তু যেই মাত্র তিনি বলের মধ্যে জামের, কি আমরা চট্টগ্রাম ভাষায় যেটাকে জাম বলি, বড় গামলা, হাত ধোয়ার জন্য যখন হাত ডুবালেন, সাথে সাথে তিনি দেখলেন একটা সমুদ্রের মধ্যে তিনি জাহাজ, সেই জাহাজ ডুবে যাচ্ছে, তিনিও ডুবে গেলেন, অনেক লোক ডুবে মারা গেল, আর উনি কোন প্রকারে সাঁতরায়ে কুলের উপর উঠলেন। উনি আর রাজদরবার দেখতেছেন না, গামলাও দেখতেছেন না, মানুষজনকেও দেখতেছেন না, উনি দেখতে চলে গেছেন আরেক জগতে। তার কাপড় চোপড় নষ্ট হয়ে গেল, তিনি কান্নাকাটি করতেছেন, হাই 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 আল্লাহ, কি করলো, কোত্থেকে এক দরবেশ আসলো, সে আমাকে ওযু করতে বললো আর ডুবাই দিল সমুদ্রের মধ্যে। আমি যদি একবার যেতে পারি, দরবেশের আমি 12টা বাজাই ছাড়ব। এখন রাস্তাঘাট চিনতেছে না, জঙ্গল, সমুদ্রের পারে বেশিরভাগ জঙ্গলেই থাকে। সেখানে কান্নাকাটি করতেছে, কাপড় চোপড়ও নষ্ট হয়ে গেছে, খাওয়া দাওয়াও কিছু নাই, বনে জঙ্গলে হাঁটতেছে, কিছু পাইকিনে দেখতেছে। কাঠুরিয়া, কয়েকজন কাঠুরিয়ার সাথে সাক্ষাৎ হলো। কাঠুরিয়া চিনেন তো, যারা লাকড়ি টাকড়ি বিক্রি করে। কাঠুরিয়ারা এই লোককে দেখে চিন্তা করতেছে, এরকম লোক তো আমাদের এখানে নাই, এটা কে, কোত্থেকে আসলো, কাপড় চোপড় আবার। উনি নিজের কোনো পরিচয় দিলেন না, আমি অমুক জায়গার বাদশা, লজ্জা লাগতেছে, কাদা মাটিতে ভরে গেছে কাপড় চোপড়। তিনি বললেন, ভাই আমি একজন সওদাগর মানুষ,
এক দেশে গিয়েছিলাম ব্যবসার জন্য, আসবার সময় আমাদের জাহাজটা ডুবে গেছে, অনেক লোক ভেসে গেছে, আমি আল্লাহর রহমতে কোনো প্রকারে বেঁচে সমুদ্রের এই পারে উঠলাম। এখন তো আমি কোথাও কিছু চিনতেছি না, খাওয়া দাওয়ারও কিছু না, আমি কি করব ভাই, আমাকে একটু সাহায্য করো। তো কাঠুরিয়ারা বলল আচ্ছা ঠিক আছে, করার তো কিছু নাই, আমাদের সাথে আসো। নিয়ে গেল একটা শহরে, তারা যেখান থেকে আসছে সেখানে অনেক লম্বা কাহিনী আছে। তাকে চলতে হবে, কিভাবে চলবে, সে থাকবে কেমনে? তখন চলবার জন্য থাকবার জন্য একটা ফর্মুলা দিল যে এই শহরের একটা নিয়ম আছে, কোন বড় লোকের মেয়েকে তুমি পছন্দ করো, তাকে বিয়ে করে ফেলো, তাহলে তার সম্পদ উঠবে, তোমার চলবে। তো ভালো বুদ্ধির কথা, কারণ আর তো কোনো উপায় নাই। একটা মেয়েকে পছন্দ করলো, যেখানে মেয়েরা সেখানে আসে, ওখানে বিভিন্ন বিদেশিরা আসলে সেখান থেকে চয়েস করা হয়, চয়েস করে যাকে যেটাকে ইশারা করে চয়েস করে সেটাকে সাথে বিয়ে, যদি দুইজনে রাজি হয় তারপর তার বাড়িতে নিয়ে যায়। এই শহরের রেওয়াজ হচ্ছে সেটা। সেই হিসাবে এই বাদশা একটা মেয়েকে পছন্দ করলেন, তার অনেক সম্পদ আছে, তার বাড়িতে গিয়ে উঠলেন, 7 বছর আরামায়েশে কাটাই দিলেন। কারণ বাদশার তো এমনি অভ্যাস আরামায়েশ, এখানেও আরামায়েশে কয় বছর গেল? 7 বছর। 7 বছরে 7টা সন্তান হয়ে গেছে। 7 বছরের মধ্যে সন্তানটা বড় হচ্ছে, এখন 7 জনের সাথে আরো 2 জন মিলে কয়জন হলো? 9 জন। এই 7 জন 9 জন এগুলি খেতে খেতে বাদশার ধন হতে শেষ হয়ে যাবে, কোনো ইনকাম নাই, খালি খাওয়া খরচ। একদিন বউ বলল 7 বছর তো আপনি আমার সম্পদের উপর চললেন, এখন আপনার নিজের 7টা সন্তানের কথা ভেবে আপনি মেহেরবানি করে একটু বাইরে যান, গিয়ে কিছু ইনকাম করেন। বেচারা কি ইনকাম করবে? সে তো সবসময় আরামায়েশে সুন্দর বিছানায় ঘুমানো ছাড়া তার আর কোনো কাজ নাই। তাকে নিয়ে যাওয়া হলো মিস্ত্রিগিরি, সেটাও পারে না, এমনকি কুলিগিরি দেওয়া হলো, সেখানে কুলিদের সর্দারের পছন্দ হয় না, কারণ কুলির সর্দারও কাকে পছন্দ করবে যে কুলিগিরি জানে। সুতরাং কোনো টাকা কামাইতে পারে না, মন দিল খারাপ হয়ে আজকে যাই ফিরে আসে। একদিন চিন্তা করলে হাই হাই, এক দরবেশের পাল্লায় পরে আজকে আমার এই অবস্থা। মনে পড়তে পড়তে হঠাৎ করে দূরে যখন তাকালো, ওই যে সমুদ্রের পানি দেখা যায়, আমি তো ওখান থেকেই তো আমি আসছিলাম, একদিন দেখি আজকে একটু দেখি আসি, 7 বছর হয়ে গেছে। ওখানে গিয়ে আচ্ছা নামাজের টাইম হয়ে গেল, একটু ওযু করি। ওযু করবার জন্য যেই মাত্র পানিতে হাত দিল, দেখলো চারিদিকে সব মানুষ, ওই গামলার সামনে সে উপস্থিত। গামলার কথা বলছিলাম নাকি? কয় বছর কেটে গেছে? 7 বছর। আবার গামলার সামনে, সময় কতক্ষণ গেছে? বাদশা মনে করতেছে তার 7 বছর চলে গেছে। হঠাৎ করে চারিদিকে দেখলো কোনো কথা নাই। এই দরবেশ কই? আগে দরবেশকে বান। আমার জীবনের 7টা বছর শেষ করে দিল, আমি গিয়ে বিয়ে করলাম, আমার 7টা সন্তান হলো, হাইরে হাইরে আমি কুলিগিরি করলাম, আমি মিস্ত্রিগিরি করলাম, উল্টা পাল্টা চিল্লাচ্ছে। এখন লোকজন বলতে, স্যার আপনি এগুলো কি বলতেছেন? আপনি এই মাত্র উজু করার জন্য হাত দিলেন, আর হাত তুলে বলতেছেন আপনার 7 বছর চলে গেছে, 7টা সন্তান। এই 1 সেকেন্ডের মধ্যে 7টা সন্তান ঘুরতে আসলো। বাদশাকে তারা বুঝাইতে পারে না, তারা বাদশাকে বুঝাইতে পারে না। বাদশা বলে এত কথা বলি না, আমি আমার জীবনটা শেষ হয়ে গেল, আমি কুলিগিরি করছি, আমি অমুককে বিয়ে করছি, সেখানে আমার 7টা সন্তান, আমি জাহাজে ডুবে গেছি। কিসের জাহাজে ডুবলো? এই লোকগুলো এটা বিশ্বাস করতেছে না, কারণ তারা দেখছে মাত্র উযু করতেছে, হাত ঢুকাইলো, হাত তুললো, কতক্ষণ সময় গেছে? 1 সেকেন্ড। এই লোকগুলো বিশ্বাস করতেছে না রাজার কথা, বাদশার কথা। বাদশাও বিশ্বাস করতেছে না এই লোকগুলোর কথা, কারণ ঘটনা যেটা তার 7 বছর তার উপর গেছে, সেটাকে 1 সেকেন্ডে ভুলে যাবে? এক পর্যায়ে যখন চিল্লাপাল্লা চলতেছে, দরবেশ সাহেব বের হয়ে চলে গেছে। দরবেশ চলে গেছেন তার জায়গায়, সেখান থেকে চিঠি লিখলেন, বাদশাজি আশা করি এতদিনে আপনার বুঝে আসছে নবীর মেয়েরা সশরীরে হয়েছে, কারণ আপনার মতো দুর্বল ইমানের বাদশা, আপনি যদি 1 সেকেন্ডে 7 বছর কাটাই দিয়ে 7টা সন্তানের জন্ম দিয়ে আসতে পারেন,
সমুদ্রে ডুবে যেতে পারেন, কুলিগিরি করতে পারেন। এত কাজ যদি আপনি সেকেন্ডের মধ্যে, মুহূর্তের মধ্যে আপনার মতো দুর্বল বাদশা করতে পারেন, আমার নবী কেন মুহূর্তের মধ্যে খোদাই ভ্রমণ করে আরশ মুআল্লা লৌহ কলম সব দেখে খোদার সাথে কথাবার্তা বলে আবার চলে আসতে পারে? আল্লাহু আকবার। ইয়া রাসূল, ইয়া গোসল আজম দোস্তি জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। মাওলানা সাহেবরা দলিল দিলেন, বাদশাকে মানাইতে পারলেন না। সেই দেশের জনগণের উপর আল্লাহর রহমত আছে, তাই দরবেশ আসলেন, তিনি দলিল দিলেন না, ডাইরেক্ট প্রমাণ দিলেন। নবীর মেরাজ কিভাবে হয়েছে সশরীরে, এই আল্লাহর ওলি কে জানা দরকার আছে কিনা? নাকি এটা আমি একটা গল্প বললাম যে কিচ্ছা না? উনি হচ্ছেন হযরত শিহাবউদ্দিন উমর সরওয়ার্দী রাদিয়াল্লাহু তাআলা। উনি মিশরে আসছেন বাগদাদ থেকে, আবার বাগদাদে চলে গেছেন, সেখান থেকে চিঠি লিখেছেন, বাদশাজি এতদিন আপনার বুঝে আসছে নবীর মেরাজ কেমনে সশরীরে হয়েছে। উনি কে? হযরত শিহাবউদ্দিন উমর সরওয়ার্দী রাদিয়াল্লাহু তাআলা, যাকে গৌসে পাক বাগদাদের দায়িত্ব দিয়েছিলেন আর গরিব নওয়াজকে হিন্দুস্তানের দায়িত্ব দিয়েছিলেন। এই শিহাবউদ্দিন উমর সরওয়ার্দী উনি পণ্ডিত ছিলেন, দার্শনিক ছিলেন, গ্রিক দর্শনের। তার চাচা সাথে নিয়ে গেছেন গৌসে পাকের দরবারে, অভিযোগ করলেন, হুজুর আমার এই ভাতিজা গ্রিক দর্শন ছাড়া আর কিছু বুঝে না, আমি এত মানা করি আমার কথা শুনে না, খালি গ্রিক দর্শন মুখস্থ করে, আমি আপনার কাছে নিয়ে আসছি, আপনি একটু দয়া করুন। গৌসে পাক ডাকলেন, বলো কি কি জানো তুমি? সিনার উপর হাত দিলেন, গ্রিক দর্শনের এবিসিডি কিছু মনে নাই, সব ভুলে গেছে, কিন্তু গৌসে পাকের হাত লাগছে, তাই সিনার মধ্যে এলমে মারফতে পরিপূর্ণ হয়ে গেছে। তিনি বলেন, গৌসে পাক যখন আমার বুকে হাত দিলেন, আমি গ্রিক দর্শন ভুলে গেলাম, কিন্তু আমার শরীরের মধ্যে এলমে মারফত পরিপূর্ণ হয়ে গেল। আমি বসে থাকতে পারলাম না, আমি মজলিসে সবার সামনে দাঁড়ায় গেলাম এবং এলমে মারফতের উপর এমন এক তাকরীর করলাম, সবাই আমার দিকে হা করে দেখে আছে। তার মাধ্যমে একটা তরিকা আছে, সেটা নাম সরওয়ার্দিয়া তরিকা। মাইজবান্ডার দরবার শরীফে যে সদরা, সেই সদরা কিন্তু কাদেরিয়া তরিকার সদরা। গৌসে পাকের পরে যে নামটা আছে, তিনি হচ্ছেন শিহাবউদ্দিন উমর সরওয়ার্দী রাদিয়াল্লাহু তাআলা। গৌসে পাক থেকে যে তরিকা আসছে মাইজবান্ডার শরীফে আসছে শিহাবউদ্দিন উমর সরওয়ার্দীর মাধ্যমে। আর শাহিনশাহী সিরিকুটের যে কাদেরিয়া তরিকা, এটা হচ্ছে গৌসে পাকের যে শাহজাদাকে গৌসে পাক সবচেয়ে বেশি ভালোবাসতেন। গৌসে পাকের অনেক কারামতের সাক্ষী গৌসে পাকের যে শাহজাদা, তিনি হচ্ছেন শাহজাদা সৈয়দ আব্দুর রাজ্জাক। সদর শরীফ আপনারা পড়েছেন, কেবলায়ে ও শাহ হযরত সৈয়দ আব্দুর রাজ্জাক খাজা বুসালে নজর গৌসুল ওয়ারা কে ওয়াস্তে। অসংখ্য কারামত আছে গৌসে পাকের, যেখানে অনেকগুলোতে শাহজাদ আব্দুর রাজ্জাক জড়িত। তার মাধ্যমে গৌসে পাকের যে সিলসিলা সরাসরি কাদেরিয়া তরিকা, যেটা আজকে চট্টগ্রামের মানুষ সৌভাগ্যবান, এই বহদ্দারহাট থেকে মাত্র 1 কিলোমিটারের মধ্যে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা, যে মাদ্রাসার বাণী শাহিনশাহী সিরিকুট হযরত সৈয়দ আহমদ শাহ সিরিকুটি, যিনি কাদেরিয়া তরিকার এই পতাকা পেয়েছেন, যে পতাকা আসছে সরাসরি গৌসে পাকের শাহজাদাদের মধ্যে, যিনি যাকে গৌসে পাক সবচেয়ে বেশি পছন্দ করেছেন, তার মাধ্যমে যে সিলসিলা আসছে সেটাই সিলসিলা আলিয়া কাদেরিয়া। আমি কথা বাড়াবো না, এই উপমহাদেশে ইসলাম আসছে আউলিয়া কেরামের মাধ্যমে। আমি কিন্তু ধারাবাহিকতা বজায় রেখে কথা বলিনি। আমি যদি এখন জিজ্ঞেস করি, দেখবো যে আমরা সবাই ওলি আল্লাহরা কেমনে ইসলাম আনছে, কে আগে আনছে কে পরে আনছে, এগুলি সম্পর্কে এখন জিজ্ঞেস করলে আমি আলেম ওলামাদের প্রতি সম্মান রেখে বলবো, ওনাদেরকে বলবো না, আমরা অধিকাংশ মানুষ ভুল বলবো। আমি একটা ক্লাস করি এই বিষয়ের উপর, ইমাম ট্রেনিং এ। প্রথমে গিয়ে প্রশ্নটা করি, প্রশ্ন করার সাথে সাথে দেখি ইমাম সাহেবরা সবাই ভুল বলতেছে। এটা কোনো আসলে ওই খেয়াল ইতিহাস সম্পর্কে সচেতন না থাকার কারণে। যেমন আমি যদি বলি ভারতবর্ষে সর্বপ্রথম কে ইসলাম নিয়ে আসছেন, বলেন তো দেখি।
এই আমার পিছনেই বলছেন খাজা আজমির। খাজা আজমির ভারতবর্ষে কোন সালে আসছেন? 1192 সালে। খাজা আজমিরের 200 বছর আগে আসছেন সুলতান মাহমুদ গজনবী, যিনি 17 বার ভারত অভিযান করেছেন। তারও আরো 200 বছর আগে আসছেন যিনি আরবদের মধ্যে সিন্ধি বিজয় করেছেন, মোহাম্মদ বিন কাসিম, 712 খ্রিস্টাব্দে। ঠিক কিনা? তারও আগে বাংলাদেশে ইসলাম আসছে, বর্তমানে সেটা পাওয়া গেছে। আমি নিজে চোখে দেখে আসলাম, লালমনিরহাট একটি জায়গা আছে, জায়গার নাম হারানো মসজিদ। জায়গার নাম কি? হারানো মসজিদ। গিয়ে দেখলাম সেখানে একটা মসজিদ আছে। মসজিদটা বানানো হয়েছে খুব রিসেন্টলি, বেশি দেরি হয়নি। কিন্তু তার ইতিহাস হচ্ছে এখানে বাঁশ গাছ ছিল, বাঁশঝাড়। সেটা লেভেল করতে গিয়ে মাটির নিচে থেকে ইট, এমন কিছু ইট পাওয়া যাচ্ছে যে ইট কেউ চিনতেছে না কত বছর আগের ইট। আমাদের এখানে ইট পাওয়া গেলে এটা 100 বছর আগের ইট হইলেও মানুষ চিনবে, 200 বছর আগের ইট হইলেও চিনবে। এরা কেউ চিনতেছে না, এবং সবাই ধারণা করলো এটা 1000 বছর আগের। তাই মুসলমানের আগে হিন্দুরা আগে আসলো। এরা মোমবাতি টোমবাতি জ্বালিয়ে প্রতিদিন পূজা শুরু করে দিল। মুসলমানরা হিন্দুদের পূজার অবস্থা দেখে তারা সরে গেল, কারণ হিন্দুদের ধারণা এত পুরনো ইট, এটা নিশ্চয় কোনো মন্দির ছাড়া আর কিছু না। এবং হিন্দুদের জোর দেখে মুসলমানরা সরে গেল, কারণ হিন্দুদের মনোবল বেশি দেখা যাচ্ছে। এবং মুসলমানরা মনে করতেছে এটা তো হিন্দুদের রাজ্য ছিল, নিশ্চয়ই এটা পুরনো কোনো মন্দিরই হবে। আর পুরনো জিনিস সংগ্রহ করে কারা? আমি একটু আগে বলেছি, খান জাহান আলী রহমতুল্লাহর মাজার এবং খুলনার বেশ কিছু স্থাপনা সরকার সংরক্ষিত করে রেখেছে, কারণ এগুলো পুরনো নিদর্শনের মধ্যে ইতিহাস থাকে। তাই সরকারি লোকজন খবর পেয়ে তারা গেল, তারা গিয়ে তাদের তত্ত্বাবধানে যখন খনন কাজ হলো, এক পর্যায়ে আল্লাহর রহমতে একটা পাথর পাওয়া গেছে, এটার চেয়ে বড়। সেই পাথর আমি নিজে চোখে দেখে আসলাম। সেই পাথরের উপর শিলালিপি লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমা শরীফ। এবং নিচে লেখা আছে নির্মাণ সন 69 হিজরি। 69 হিজরি মানে কত বছর হবে? গরিব নামাজ আসা আর প্রায় 500 বছর আগে। এই শিলালিপির দ্বারা কি প্রমাণিত হলো? 69 হিজরি মানে 61 হিজরির ক বছর পর? 8 বছর পর। আমি অবশ্য ওখানে খাতার মধ্যে লিখে আসছি, ওখানে যে কি বলা হয়, দায়িত্বশীল ব্যক্তিদেরকে মতামত লেখার জন্য মতামতের একটা বই দেয়া হয়। আমি সেখানে দেখলাম যে সব সরকারি অফিসাররা লিখেছে, বড় বড় গবেষকরা। আমিও সেখানে কয়েক লাইন লিখে দিলাম, যেহেতু 69 হিজরিতে এই মসজিদ পাওয়া গেছে, এটা তার কেউ কাঁধে করে আনে নাই। নিশ্চয় তার 69 হিজরির আগে মানুষগুলো আসছে যারা এই মসজিদ বানিয়েছেন। তারা কারা হতে পারেন? নিশ্চয়ই কারবালার ময়দানের মুসলমানরা যে দুই ভাগে বিভক্ত, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে এবং এজিদের পক্ষে। শাসক ছিল এজিদ, এবং এর পরবর্তী শাসকরাও উমাইয়া শাসক ছিলেন। আর এই সময়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষের মুসলমান যারা ছিলেন, তারা মক্কা শরীফ, মদিনা শরীফে সহজভাবে থাকতে পারেন নাই। তারা আত্মরক্ষা করে দ্বীনকে রক্ষার খাতিরে তারা নিজেদের মাতৃভূমির মায়া ত্যাগ করে আমাদের এই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় চলে গেছেন, এবং তারা যেখানে গেছেন সেখানে কলমার দাওয়াত দিয়েছেন এবং মসজিদ বানিয়েছেন, খানকা বানিয়েছেন। এবং আরেকটা জিনিস প্রমাণিত হলো, ঢাকা সহ বাংলাদেশের কিছু মসজিদে কলেমা পুরোপুরি নাই। তথাকথিত সালাফি আহলে হাদিস যারা বাবার মতো নামাজ না পড়ে মার মতো নামাজ পড়া শিক্ষা দিচ্ছে। মারা নামাজ পড়ে কোথায়? বুকে হাত দিয়ে। বাবারা কোথায়? এখন শিক্ষা দেওয়া চুলটা মার মতো নামাজ পড়া শিক্ষা দিচ্ছে একটা শ্রেণী বাচ্চাদেরকে। তারা নিজেদেরকে দাবি করে আহলে হাদিস, তারা হচ্ছে মূলত লা মাযহাবী, কোনো মাযহাব নাই, শয়তানের মাযহাব অনুসরণ করে। তারা শিক্ষা দিচ্ছে কলেমা। কলেমা কতটুকু? লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই কলেমা। মুহাম্মদুর রাসূলুল্লাহ কলমার অংশ না, নাউযুবিল্লাহ। এই কারণে অনেক মসজিদে দেখা যাবে যে এখন কলেমা মুছে দেয়া হচ্ছে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হচ্ছে। তো এই আহলে হাদিসের জন্ম হয়েছে কয়দিন হয়?
আর লালমনিরহাটে পাওয়া মসজিদ 69 হিজরির মসজিদ, যেখানে কলেমা পাওয়া গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝা যায় যারা আমাদের জন্য ইসলাম আনছেন, কলেমা আনছেন, তারা হুবহু যে কলেমা আমাদেরকে দিয়েছেন, সুন্নি মুসলমানরা তাদের সকল আকীদার সাথে কলমাটাও হুবহু ঠিক রেখে গেছে। সত্যিকার অর্থে ওলি আল্লাহদের ইসলাম কারা কবুল করেছেন, কারা সংরক্ষণ করেছেন, তাদের নামই আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকে আমরা আমাদের কলেমার দলিল আমরা সেখানে পাচ্ছি, তারা আর কিছু খুঁজে না পেয়ে বলছে এটা আবু হানিফা ইমাম, আমরা যে ইমাম আজম বলছি, আমাদের ইমামের নাম কি? ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। আমাদের মাযহাবের নাম কি? হানাফি মাযহাব। এখন ওয়াজ মাহফিল এগুলো বলতে হবে সবসময়, কারণ আমাদের সন্তানদেরকে বলছেন মাযহাব বলতে কিছু নেই। তারা এখন অভিযোগ দিচ্ছে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা কলমার সাথে যোগ করছে ইমাম আজম আবু হানিফা। কিন্তু ইমাম আজম আবু হানিফার জন্ম কোন সালে? 80 হিজরি। আর যে মসজিদের কথা বলছি ইমাম আজম আবু হানিফার জন্মের আরো আগে। তার মানে কি 69 হিজরি, মানে যেখানে ইমাম আজম আবু হানিফা 80 হিজরিতে জন্ম নিয়ে সাহাবী সাক্ষাৎ পেয়েছেন। তাহলে বোঝা যায় আমাদের এই কলেমা এটা সাহাবীদের কলমা ছিল। নবী এবং সাহাবীদের কলেমা আমরা অনুসরণ করতেছি, মানা আলাইহি ওয়া সাহাবী। যেই দলে আমি আছি আর আমার সাহাবারা আছে, সেই দলেই নাজাত প্রাপ্ত দল, আর সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। হুজুর গৌসুল আজম দস্তগীর থেকে শুরু করে গরিব নওয়াজ থেকে শুরু করে এই উপমহাদেশে যারা ইসলাম আনছেন, আলহামদুলিল্লাহ সুন্নি মুসলমানরা তাদের আকীদা এবং দেওয়া নিদর্শনের উপর বরাবর অটল আছে। আল্লাহ পাক অটল থাকবার তৌফিক দান করুন।